এই কাঁথাটা আমার এখন পর্যন্ত নতুন একটা ডিজাইন, আমার মনে হয় না যে বাংলাদেশে নট অনলি বাংলাদেশ, মানে পৃথিবীতে এখন পর্যন্ত এই ডিজাইনের মানে সম্পূর্ণ একটা ট্রেডিশন কাঁথা, যেহেতু আমাদের জামদানি ডিজাইনটা মানে আমাদের তো ঐতিহ্য একটা অংশ, তো আমরা চেষ্টা করেছি এই নতুন ডিজাইনটা, জামদানি ডিজাইনটা আমাদের কাঁথাতে ফুটিয়ে তোলার জন্য। তো যাই হোক, আমি দু একটা কাঁথা দেখাই। আসলে আমার যে কাঁথাগুলো, এই যে এগুলো হচ্ছে আমার কাঁথা। যেমন এখানে একটা কাঁথা দেখাই, আমার সব থেকে এখন পর্যন্ত যে ভাইরাল কাঁথা, মানে জনপ্রিয় যে কাঁথাটা, এটা তার মধ্যে একটা আছে। এটা হচ্ছে আমার কাঁথাগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের ডিজাইন। আমাদের এটা আসলে আমরা কারো কপি করি না, যতক্ষণ না কোনো কাস্টমার আমাদেরকে কাস্টমাইজ করে নেয়। আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেওয়ার, এবং সবসময় চেষ্টা করি আমাদের নিজেদের ডিজাইন গুলো দেওয়ার। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব, এবং এই ডিজাইন গুলো আমরা স্পেশালি মানে ডিজাইন করে নিয়ে থাকি ডিজাইন দিয়ে। তো এই জন্যই কাঁথাগুলো আমাদের সব থেকে কমফোর্ট এবং ভয়েল কাপড় দিয়ে তৈরি, এবং আমাদের কাঁথাগুলো 3 পার্টের। বাইরের জন্য কাঁথাগুলো আসলে 2 পার্ট দিয়ে তৈরি, কিন্তু আমাদের কাঁথাগুলো 3 পার্ট দেওয়া। আচ্ছা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, আমি আশা করছি তারা যদি আমার এই কাজগুলো আবারও দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে সংযোগের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা সব প্রোডাক্টগুলো দেখতে পারবেন। আমি আসলে মূলত আমার এটা গ্রামের মানুষদের সহযোগিতা করার জন্যই মূলত আমার এই উদ্যোক্তা হয়ে ওঠার পিছনের যে গল্প, তাদের সহযোগিতা করার জন্যই মূলত আমার এই কাজটা করা। তাদের অর্থনৈতিক যে ব্যবস্থাটা, সেটা আসলে আমাকে নানাভাবে ভাবিয়ে তুলেছে যে আমি কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারবো, একটু সেটাই চিন্তা করছিলাম। সেখান থেকেই মূলত আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ শিখেছিলাম, যেখানেই গেছি, যেখান থেকে সুযোগ হয়েছে আমার, তখনই আমি কাজগুলো শিখেছিলাম। তো ভাবলাম যে এই নারী শক্তিকে যদি কাজে লাগানো যায়, তাদের যদি একটু সহযোগিতা হয়, তাহলে কেমন হয়, সেখান থেকেই মূলত আমার কাজে আসা। আসলে আমি যেটা চিন্তা করেছিলাম যে নতুন করে কাউকে নতুন কিছু শেখানোর থেকে আমার মা বোনরা বা আমার নারী কর্মীরা যে কাজটা পায়, তাদেরকে সেটা শেখানোর জন্য, যে কাজটা পায় তাদেরকে সেই কাজটা ট্রেনিং দিয়ে আমি তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা করেছিলাম। সেখান থেকেই মূলত আমার কাজে আসা, সেখান থেকে সেই চিন্তা থেকে তাদেরকে নিয়ে এই কাজ শুরু করা আমার। তো যারা যে কাজটা পারে মূলত তাদেরকে সেই কাজটা শেখানো, সেই বিষয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষ করে তোলা, এবং তাদের যে সৃজনশীল দিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। যেমন এই যে এটা আর একটা আছে, এটা হচ্ছে অপোজিট সাইডটা। যেমন এটা সুন্দর করে বর্ডার সাইড করে দেওয়া আছে। যেটা এই কাঁথাগুলো আমাদের খুব বেশি একটা করা থাকে না, আমরা প্রি অর্ডার নিয়ে কাজ করি, তো যার জন্য দেখা যায় স্টক খুবই সীমিত থাকে। এই যে আর একটা যেমন কাঁথা আছে, এটা সব থেকে সুন্দর, এবং এখন পর্যন্ত আমাদের সাইজগুলো আমরা 2টা সাইজ করে থাকি। একটা কিং সাইজ, মানে ফ্যামিলি সাইজ, এটা একদম সুপার কিং সাইজ যেটাকে বলে, ফ্যামিলি সাইজ কাঁথা। এবং এই কাঁথাটা আমার এখন পর্যন্ত নতুন একটা ডিজাইন। আমার মনে হয় না যে বাংলাদেশে নট অনলি বাংলাদেশ, মানে পৃথিবীতে এখন পর্যন্ত এই ডিজাইনের মানে সম্পূর্ণ একটা ট্রেডিশন কাঁথা, যেহেতু আমাদের জামদানি ডিজাইনটা মানে আমাদের তো ঐতিহ্য একটা অংশ, তো আমরা চেষ্টা করেছি এই নতুন ডিজাইনটা, জামদানি ডিজাইনটা আমাদের কাঁথাতে ফুটিয়ে তোলার জন্য। এবং আমাদের কর্মীরা এত যত্ন সহকারে এত সুন্দর করে তাদের সেলাইগুলো করে, যেটা আসলে আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। তারা এত ধৈর্য ধরে, কারণ একটা কাঁথা সেলাই করতে অনেক সময় লাগে, যেটা আমরা তাদের ন্যায্য মূল্যটা হয়তো দিতে পারি না। এইটার দাম আমরা রেখেছি 6,500 টাকা, এবং হচ্ছে কাস্টমাইজ কাঁথা। এবং আমরা চেষ্টা করি যে এই ডিজাইনগুলো একটা করেই তৈরি করা। এইটাকে প্যাচওয়ার্ক বলে। যেমন আমি যে শাড়িটা পরে আছি, এটা ছোট ছোট কাপড় কেটে এগুলো বিভিন্ন ডিজাইন করা হয়, ঠিক আছে। এটাকে রিসাইকেলও বলা হয়, কাপড় কেটে কেটে যে ডিজাইন করে সেটা সুতির মধ্যে, এবং এটা খুবই এখন চলছে আর কি। ইউটিউব বা ফেসবুক সেটা তো আছে এখন। আগে আমি আসলে কাজের ফাঁকে ফাঁকে, আমি যখন যেখানে পড়াশোনা বা সংসারের ফাঁকে ফাঁকে দেখা গেছে যেখানে গিয়েছিলাম, সেখান থেকে আসলে আমার কাজগুলো শেখা। তবে আমি বিভিন্ন সময় কিছু ট্রেনিংও নিয়েছি পাশাপাশি, সেখান থেকেও কাজ শেখা। মূলত আমি নিজের থেকে, নিজের চেষ্টায় আমি কাজগুলো শিখেছি। হচ্ছে কাজটা শুরু করাটাই মেইন ছিল, যে কিভাবে শুরু করব, আসলে কিভাবে আমি বাজারজাত করব, সেটা তো একটা বিষয় আছে। এটা আমাকে ভীষণভাবে ভাবিয়েছিল যে এটা করলে আসলে মানুষ কি ভাববে, কিভাবে নেবে, তারা কি চিন্তা করছে। তো আমি দেখা যায় প্রথমত মানুষের এমনিই কাজ করে দেওয়া, বিশেষ করে সেখানে আমার কলেজের ম্যাডামরা আমাকে খুব সহযোগিতা করেছে, আমার ফ্যামিলির লোকজনরা, আমার কাছের মানুষরা সহযোগিতা করেছে। সেখান থেকে মূলত এই কাজটা শুরু করা। আমার শুরুটা কিন্তু শূন্য থেকেই ছিল। তো শুরু যেটা বলে যে হ্যাঁ, 1-2টা কাঁথা কাপড় হয়তো নিয়ে এসে সেটা
খুবই সামান্য ছিল, মানে খুবই সামান্য আর কি, 500 বা 1000 বা 2000 টাকা এরকম একটা ছিল। না, আমি এখনো হিরো হই নাই, তবে এই মানে যে জায়গায় যেতে চাচ্ছি বা যেটা সফলতা বলতে আপনার যেটাকে বোঝান, সেটা হতে গেলে আমার এখনো সবার সহযোগিতা প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন, আমার প্রতিবেশী যারা আছে, আমার কর্মীরা যারা আছে এবং যারা আমার কাস্টমার আছে তাদের সহযোগিতা আমার প্রয়োজন। তবে আশা করছি যে আমি একদিন সফল হব। আমিও যখন শুরু করি অনেকেই অনেক কথা বলছে, বিশেষ করে ফ্যামিলির লোকজন, তো যখন সেটা আসলে আমি ভুলে যেতে চাই। আমার মনে হয় যে যত সমালোচিত হবে সে তত সফল হবে। মা আসলে এটা খুব ভালোভাবে নেয়নি যে তুমি এটা কেন করছো, তুমি চাকরি করছো। পরে দেখা গেছে যে আমার মাই আমাকে সব থেকে বেশি সহযোগিতা করেছে, আমার বোনরা, আমার পাড়া প্রতিবেশী যারা আছে, কর্মীরা সবাই সহযোগিতা করেছে। কাজ করতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। প্রথম পর্যায়ে আমার কোনো ডেলিভারি বয় ছিল না, বা কিভাবে আমি প্রোডাক্টটা ডেলিভারি করব সেটা নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছিল। তারপরে দেখা গেছে যে অনেক রাতে আমাকে হয়তো ঈদের সময় আসলে যে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে হবে, তো অনেক রাত হয়ে গেছে, তখন দেখা গেছে যে আমি নিজে গিয়ে হয়তো 11টা 12টা বেজে গেছে, সে তাদের হাতে সেটা কুরিয়ারের অফিস পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। এরকম আমরা কিন্তু কখনোই কারো কাছ থেকে কোনো অ্যাডভান্স নেওয়া হয় না, মানে কোনো টাকা নিয়ে কখনোই কোনো কাঁথা রেডি করা হয় না, বা তাদের কাছ থেকে টাকা নিয়ে অর্ডার নেওয়া হয় না। সেক্ষেত্রে দেখা যায় একটা কাঁথা যখন আমাদের আসলে 2 মাস 4 মাস বা 5 মাস লেগে যায় সেলাই করতে, তখন কিন্তু আসলে সেই কাস্টমারকে হ্যান্ডলিং করা বা তাদের ধরে রাখা, তাদের সাথে সেই যোগাযোগটা রাখা অনেক বেশি কঠিন হয়ে যায়। হ্যাঁ, এটা আমার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ মনে হয়। আমি এখনো ওইভাবে বড় কোনো উদ্যোক্তা হইনি, বা জানি না হতে পারবো কিনা, শেষ পর্যন্ত সফল হব কিনা, তবে চেষ্টা করছি। এভারেজে দেখা যায় যে 25-30 হাজার টাকা সেল হয়। আমার কর্মী আছে, অনেক কর্মী আছে, সেটা হচ্ছে 50+ কর্মী তো হবেই। ওরা একটা কাজের উপরে টাকাটা পাচ্ছে, যেমন যে যে ধরনের কাজ করে, আসলে কাজের ধরনটা কিরকম, কাজের সেলাইগুলো কিরকম হবে তার উপর বেস করে তারা টাকা পায়। হয়তো সেটা খুবই আসলে কাজের, দেখা যায় যে পারিশ্রমিক, হাতের কাজের পারিশ্রমিক আমরা কখনোই পরিশোধ করতে পারবো না বা দিতে পারবো না, এটা খুবই সামান্য। এখন আমার প্রোডাক্ট গুলো আসলে বাইরে যাচ্ছে, যেমন ইতিমধ্যে আমার 3টা দেশে আমার নকশি কাঁথা চলে গেছে, USA, ইতালি এবং অস্ট্রেলিয়া, 3টা দেশে নিজের পার্সোনালের জন্য, এবং এখন রিসেন্ট আমার কাছে যেটা মানে বিজনেসের জন্যও যাচ্ছে মোটামুটি কিছু। তো আমার ইচ্ছা আছে বড় কোনো নিজের একটা আউটলেট দেওয়ার, বা নিজের একটা শপ থাকবে যেখানে আমার কাস্টমাররা আসবে, বা একটা অফিস তৈরি করা যেখানে কাস্টমাররা এসে বসবে, নিজেদের পছন্দ মতো প্রোডাক্ট গুলো দেখতে পারবে, তারা পছন্দ করে নিতে পারবে। এবং যেহেতু আমার প্রোডাক্ট গুলো দেশ ছেড়ে বাইরেও যাচ্ছে, তো আশা করছি সেই ক্ষেত্রটাও আমার অনেক বড় হবে। প্রথমত তো এটা আমি সামাজিক কিছু কাজের জন্য ব্যয় করার ইচ্ছা আমার আছে, যদিও এখনো আমার সেটা কিছুই হয়নি। যেমন হয়তো আমাদের কর্মীদের, বিশেষ করে যারা আমাকে এই সাপোর্টটা দিচ্ছে, আমি তাদের কথা বলবো যে আমার কর্মীরা আছে, তাদের জন্য যদি আমি কখনো কিছু করতে পারি এটা আমার খুবই ভালো লাগবে। এবং আপাতত আমি যেটা করছি, এখনো তুলসীঘাটে এটা আসলে করা হয়নি, আমি যেটা আমার আরেকটা জায়গা আছে সেখানে করছি, যে লাভের একটা অংশ থেকে 2% অংশ থেকে রেখে আমি তাদের জন্য ছোট্ট একটা, মানে তাদের যাতে কোনো সমস্যা না হয়, একটু হাত খরচ বা টুকিটাকি যখন লাগতেছে 500 200 বা 1000 1000 2000 এরকম, আমি তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়, এবং তারা আবার মানে নিয়ে তারা তাদের কাজে লেগে আবার ফেরত দিতে পারে। এই সুযোগটা আপাতত আমি করছি। হয়তো যদি ভবিষ্যতে আমি ভালো কিছু করতে পারি, তাহলে তাদের জন্য সবার আগে আমি আমার কর্মীদের কথা চিন্তা করব, যারা আমাকে এই ধরনের সাপোর্ট দিচ্ছে, আমি তো তাদের কথাই আগে ভাববো।